সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকে আমি খুব সকাল, সকাল ছাগলগুলোকে বের করে নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। আর আমার গরু ২ টা এখনো শুয়ে আছে, ওরা এখনো ঘুম থেকে ওঠেইনি। এজন্য ওদেরকে আর এখন খেতে দেব না। শুধুমাত্র ছাগলগুলোকে খেতে দিয়ে আমি একটু মিলে যাব ধান ভাঙানোর জন্য। গত কয়েকদিন ধরে আমরা বেশ কিছু ধান সিদ্ধ করে শুকিয়ে রেখেছি। আর আজকে সে ধানগুলো থেকে চাল করে নিয়ে আসব। তো ধান চাষ করলে আমাদের ২ ধরনের সুবিধা হয়। প্রথমত আমরা ধান থেকে খাবার তৈরি করতে পারি। আর দ্বিতীয়ত ধান থেকে যে খড় ও কুঁড়া তৈরি হয় সেগুলো গরু আর ছাগলরা খেতে পারে। তো এবার আমি মাঠে চলে যাব আমাদের স্যালো মেশিনটা ঠিক করার জন্য। এবারে প্রচণ্ড বর্ষার কারণে আমাদের স্যালো মেশিনটা পানিতে তলিয়ে গিয়েছিল, যার ফলে সেটা নষ্ট হয়ে গেছে। তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্যালো মেশিনটার কি অবস্থা। এটা পানিতে তলিয়ে প্রায় ১৫ দিন ছিল। তো গত কিছুদিন কাজের ব্যস্ততার কারণে আমি এটাকে ঠিক করতে পারিনি। কিন্তু যেহেতু বর্ষাকাল চলে গেছে এখন আবার পানির প্রয়োজন হবে। এজন্য এটাকে ঠিক করতেই হবে। আর এখন থেকে যে কাজগুলো করছি এগুলো আমি কোনো প্রকার ভয়েস ওভার দিচ্ছি না। কেননা এই কাজগুলো করার সময় ভয়েস ওভার দিতে গেলে কাজের অনেক দেরি হয়ে যায়। তো অবশেষে আমার মেশিনটা ঠিক করা হয়ে গেছে। আর এখন আপনারা দেখতেই পারছেন যে মেশিনটা আগের অবস্থার চাইতে কতটা পরিবর্তন হয়ে গেছে। তো মেশিনটাকে আবারও আগের জায়গায় সেট করে এটাকে আবারও স্টার্ট দিয়ে দেখব। কেননা কালকে সকালবেলায় একজনের সবজি খেতে সেচ দিতে হবে। আর আপনাদের উদ্দেশ্যে এবার আমি মেশিনটাকে নিজে স্টার্ট দিয়ে দেখাবো। তো বিকেল বেলায় আমি ছাগলগুলোকে আবারও খাবার খেতে দিয়েছি, গরুগুলো বাড়ির মধ্যে খাওয়া-দাওয়া করছে। আর দুপুরবেলায় আমি মাঠ থেকে এসে চলে গিয়েছিলাম আমার বন্ধুর বৌভাতের অনুষ্ঠানে। তো সেখান থেকে আমি বিকেল বেলায় বাড়িতে এসে আবারও খামারের কাজগুলো করছি। তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এজন্য আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।